এবং উরুসকে নিয়ে আমাদের বিরুদ্ধে তাদের যে সমস্ত কথা, যে সমস্ত ষড়যন্ত্র, উরুসের বিরুদ্ধে আমাদেরকে তকমা লাগায়, আমাদেরকে দেখিয়ে দেয় এই যে সুন্নিরা তোমরা উরুসের নামে এই করো সেই করো, উরুসের নামে বন্ডামি করো, উরুসের নামে নাচানাচি করো, নিজের নফসানিয়ত নিজের প্রবৃত্তির চরিতার্থ করো, উরুসের নামে তোমরা নারী পুরুষের মধ্যে অবাধ মেলামেশা করো, দুনিয়ার মেলা বসাও, এই সমস্ত অভিযোগ, এই অভিযোগগুলোর জবাব দিতে হবে না? আমাদেরকে জবাব দিতে হবে। এই জন্য আমাদের পক্ষের কথা যেমন আসবে, বিপক্ষের জবাবগুলো আসতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সেই সংক্রান্ত দুই একটি কথা বলার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সালাতুন ইয়া हर कैशक़ मुस्तफ़ा सामान ओस बाहर बरदर गुसाएदा माने ओस्त साला दुनिया गौसुल आज़म भंडारी किबला काबा बावजन किबला यूसुफ सानी हजरत गुलामुर रहमान अल हसानी वल हुसैनी वल मजबंडारी রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে শত কোটি সালাম আরজ করছি। এবং আসার পথে হযরতে মুশকিল কুশা হাজত রওয়া, যেখানে এই স্থানীয় মানুষরা জুতা খুলে পায়ে হেঁটে চলাচল করে, যেই রওজা শরীফের সামনে, সেই হযরতে শাহজাহান শাহ রহমাতুল্লাহ আলাইহির পাক কদমে লক্ষ কোটি সালাম আরজ করছি। এবং আজকের যেই মহান হযরতের উরসে পাক সহ কুল আউলিয়ায়ে কেরামের পাক কদমে লাখো কোটি শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন এবং সালাত ও সালামি আরজ করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আউলিয়ায়ে কেরামের ছায়াতলে এখনো আছি, ভবিষ্যতেও থাকার তৌফিক দান করুন আমিন। মুহতারাম হাজরিন, পবিত্র কোরআন শরীফের আয়াত যেটা পড়েছি সেটা ইসলামের আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। আল্লাহর নির্দেশ, এই ইমানদাররা মুসলমান হয়েছ তো পুরোপুরি মুসলমান হও, আধা মুসলমান হইও না। আধা মুসলমান হইও না, মুসলমান যখন হয়েছ পুরোপুরি হয়ে যাও। 99% হইও না, 90% হইও না, 80% হইও না, 100% মুসলমান হও। এবং খবরদার শয়তান থেকে দূরে থাকো। শয়তানের অনুকরণ করো না, অনুসরণ করো না, শয়তানের পিছে হাঁটিও না, শয়তানি কাজ করিও না, শয়তানি করিও না। মোট কথা, আমাদের চট্টগ্রামে সবাই বলে এই ব্যক্তি শয়তানি করতেছে। তাহলে যেটাকে আমরা শয়তানি বলি এটা সত্যি শয়তানি। যেটা খোদা সমর্থন করে না, রসুল সমর্থন করে না, সাহাবা সমর্থন করে না, আউলিয়া ইকরাম সমর্থন করে না, ইমাম আজম সমর্থন করে না, ইমাম শাফি সমর্থন করে না, গৌস পাক সমর্থন করে না, ইমাম গজ্জালি সমর্থন করে না, গরিব নওয়াজ সমর্থন করে না, আল্লামা গাজী শের বাংলা সমর্থন করে না, ইমামে আলা হযরত সমর্থন করে না, মুফতি আহমদ হারুনি সমর্থন করে না, সৈয়দ মুর্তজাবাদী সমর্থন করে না, গজ্জালিয়া জামান সমর্থন করে না। এক কথায় যুগ যুগ ধরে সুন্নিয়তের সমস্ত আকাবির যেটাকে সমর্থন করে না এটাকে শয়তানি বলা হয়। শয়তানি। আল্লাহ পাক বলছেন পুরোপুরি মুসলমান হয়ে যাও। সাহাবা ইকরামের মধ্যে একজন ব্যক্তির নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। নাম কি? আব্দুল্লাহ ইবনে সালাম। তিনি ইহুদি ছিলেন। ইহুদি অবস্থায় তার নাম হোসাইন ছিল। 120 বছর বয়স পেয়েছেন। আল্লাহর নবীর জবানে তিনি জান্নাতি সার্টিফিকেট পেয়েছেন।
আজকাল তো এক নতুন একটা জমাত, একটা কমিটি, একটা সমিতি, একটা ফার্টি বের হয়েছে। সেই ফার্টির রসিদ মূলে 5,000 টাকার রসিদ, 1,000 টাকার রসিদ নিচে লিখে দিয়েছে জান্নাতের সার্টিফিকেট। তারা নিজে গোমরা, মানুষকে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে। কেমন সুন্দর হাদিসের সাথে মিলে গেছে। হাদিসের মধ্যে বলা হয়েছে, বুখারীর মধ্যেও আছে, মিশকাতে আছে, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম। এমন কতগুলো জান্নাতের দিকে ডাকনেওয়ালা, দাওয়াত দেনেওয়ালা, যারা নিজেরা দাঁড়িয়ে আছে জাহান্নামের দরজায়, এবং আমাদেরকে মাঝে মাঝে টিটকারি মারে যে তোমরাই জান্নাতি, আর কেউ নাই জান্নাতি, এরকম করে আমাদেরকে বলে। আমরা বলি ঠিক তো, আমরাই জান্নাতি। 72 ফেরকা জাহান্নামী, 72 ফেরকা জাহান্নামী আমাদের কথা নয়, হাদিস শরীফের কথা। তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ এসেছে, মিশকাতেও এসেছে। আল্লাহর নবী ইরশাদ করেছেন, সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা। আমাদের নবী, আপনাদের নবী সরাসরি প্রত্যক্ষ ভাষায়, ক্লিয়ার ভাষায় ইরশাদ করেছেন, হে আমার উম্মত শুনো শুনো, আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে। আমার উম্মত, ইহুদি না, উম্মতি, সাতাফতারিকু উম্মতি। সবাই খুব খেয়াল করবেন, গত বছরের উরুসের ওয়াজ এই বছর চলবে না। গত বছর পরিবেশ একরকম ছিল, এই বছর পরিবেশ আর একরকম হয়েছে। ওয়াজের ধরন পাল্টাতে হবে। গরিব নওয়াজ আনা সাগরের পানিগুলো এর মধ্যে বন্যাগুলো ঢুকে দিচ্ছেন। এই কথাটা বলতে বলতে 1 ঘন্টা কাটাই দিল বক্তা। এই ওয়াজ চলবে না। আমার গোটা ওয়াজ মিলে যদি গরিব নামাজের একটা কারামত যে পানিগুলো সব বন্ধার মধ্যে ঢুকে দিয়েছেন, বাস ও আখরু যাওয়ান আলহামদুলিল্লাহ, আমার বক্তব্য শেষ। আমি কি জাতির হক আদায় করেছি? আমার কেউ যারা এই ওয়াজ করি 1 ঘন্টা করে ফেলছে, সে আমাকে বলবে, হুজুর এটা কি ওয়াজ নয় বলতে পারবেন? আমি বললাম, না, ওয়াজ হয়, ওয়াজ নয় নয়, কিন্তু যুগ উপযোগী হয় নাই। এখন আমার সামনে 100 মানুষ বসে আছে, প্রত্যেকের মনে মনে প্রশ্ন, হুজুর আমাদের বাপ-দাদারা কতগুলো ওয়াজ শুনে দুনিয়া থেকে চলে গেছেন, এখন আমরা আসছি, আমাদেরকেও কিছু ওয়াজ করেন যাতে আমরা সঠিক বেঠিক চিনতে পারি, হক বাতিল চিনতে পারি, কোনটা আলো কোনটা অন্ধকার চিনতে পারি। আমি আপনাদেরকে ওয়াজ করার জন্য আরেকটা দিন খুঁজে পাওয়ার আশা করতেছি না। আরেকটা দিন আমার জন্য নাও আসতে পারে, আজকে বলে ফেলতে হবে। আজকে আপনাদেরকে আমাকে জানিয়ে দিতে হবে কোনটা হক এবং কোনটা ভুল। আজকে আমাদেরকে আলোচনায় আনতে হবে যে আমাদের মধ্যে, আমাদের সমাজে বিভিন্ন গ্রুপিং আছে, রাজনৈতিকভাবে বিভিন্ন পার্টি আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, বিভিন্ন ধরনের পার্টি আছে। যে যেই পার্টিতে আছে সেই পার্টি বালা বলে অবশ্যই বলবে। এখন আমি রাজনৈতিক দলগুলোর সম্পর্কে কিছু কথা বলবো না, বলতে পারবো না, কারণ আমি কোরআন হাদিস ভিত্তিক এমন আলোচনা করব যেই আলোচনাগুলো দুনিয়াতেও দরকার, আখিরাতেও দরকার। যেই আলোচনাগুলোর মাধ্যমে আমার কবর রক্ষা হবে, আমার হাসর রক্ষা হবে, আমার কিয়ামত রক্ষা হবে, আমার মিজানের পাল্লা রক্ষা হবে। এক কথায় আমি জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা
হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে মেনশন করে বলছেন, হে ঈমানদাররা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা জানিয়ে দেব, তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসা করলে তোমরা দুনিয়াতে লাভবান হবে, শুধু তাই না, যেই ব্যবসা করলে তোমরা জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবে। কথা খেয়াল করছে? আল্লাহ এমন একটা ব্যবসার কথা বলছেন যেই ব্যবসা করলে আমরা জাহান্নাম থেকে নাজাত পাবো। সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তারা নিজে গোমরা, মানুষকে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে। কেমন সুন্দর হাদিসের সাথে মিলে গেছে। হাদিসের মধ্যে বলা হয়েছে, বুখারীর মধ্যেও আছে, মিশকাতে আছে, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম। এমন কতগুলো জান্নাতের দিকে ডাকনেওয়ালা, দাওয়াত দেনেওয়ালা, যারা নিজেরা দাঁড়িয়ে আছে জাহান্নামের দরজায়, এবং আমাদেরকে মাঝে মাঝে টিটকারি মারে যে তোমরাই জান্নাতি, আর কেউ নাই জান্নাতি, এরকম করে আমাদেরকে বলে। আমরা বলি ঠিক তো, আমরাই জান্নাতি। 72 ফেরকা জাহান্নামী, 72 ফেরকা জাহান্নামী আমাদের কথা নয়, হাদিস শরীফের কথা। তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফে এসেছে, মিশকাতেও এসেছে। আল্লাহর নবী ইরশাদ করেছেন, সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা। আমাদের নবী, আপনাদের নবী সরাসরি প্রত্যক্ষ ভাষায়, ক্লিয়ার ভাষায় ইরশাদ করেছেন, হে আমার উম্মত শুনো শুনো, আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে। আমার উম্মত ইহুদি না, উম্মতি, সাতাফতারিকু উম্মতি। সবাই খুব খেয়াল করবেন, গত বছরের উরুসের ওয়াজ এই বছর চলবে না। গত বছর পরিবেশ একরকম ছিল, এই বছর পরিবেশ আর একরকম হয়েছে। ওয়াজের ধরন পাল্টাতে হবে। গরিব নওয়াজ আনা সাগরের পানিগুলো এর মধ্যে বন্যাগুলো ঢুকে দিচ্ছেন। এই কথাটা বলতে বলতে 1 ঘন্টা কাটাই দিল বক্তা। এই ওয়াজ চলবে না। আমার গোটা ওয়াজ মিলে যদি গরিব নামাজের একটা কারামত যে পানিগুলো সব বন্ধার মধ্যে ঢুকে দিয়েছেন, বাস ও আখরু যাওয়ান আলহামদুলিল্লাহ, আমার বক্তব্য শেষ। আমি কি জাতির হক আদায় করেছি? তখন আমার কেউ যারা এই ওয়াজ করি 1 ঘন্টা করে ফেলছে, সে আমাকে বলবে, হুজুর এটা কি ওয়াজ নয় বলতে পারবেন? আমি বললাম, না, ওয়াজ হয়, ওয়াজ নয় নয়, কিন্তু যুগ উপযোগী হয় নাই। এখন আমার সামনে 100 মানুষ বসে আছে, প্রত্যেকের মনে মনে প্রশ্ন, হুজুর আমাদের বাপদাদারা কতগুলো ওয়াজ শুনে দুনিয়া থেকে চলে গেছেন, এখন আমরা আসছি, আমাদেরকেও কিছু ওয়াজ করেন যাতে আমরা সঠিক বেঠিক চিনতে পারি, হক বাতিল চিনতে পারি, কোনটা আলো কোনটা অন্ধকার চিনতে পারি। আমি আপনাদেরকে ওয়াজ করার জন্য আরেকটা দিন খুঁজে পাওয়ার আশা করতেছি না, আরেকটা দিন আমার জন্য নাও আসতে পারে, আজকে বলে ফেলতে হবে। আজকে আপনাদেরকে আমাকে জানিয়ে দিতে হবে কোনটা হক এবং কোনটা ভুল। আজকে আমাদেরকে আলোচনায় আনতে হবে যে আমাদের মধ্যে, আমাদের সমাজে বিভিন্ন গ্রুপিং আছে, রাজনৈতিকভাবে বিভিন্ন পার্টি আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, বিভিন্ন ধরনের পার্টি আছে। যে যেই পার্টিতে আছে সেই পার্টি বালা বলে অবশ্যই বলবে,
এখন আমি রাজনৈতিক দলগুলো সম্পর্কে কিছু কথা বলবো না, বলতে পারবো না, কারণ আমি কোরআন হাদিস ভিত্তিক এমন আলোচনা করব যেই আলোচনাগুলো দুনিয়াতেও দরকার, আখিরাতেও দরকার, যেই আলোচনাগুলোর মাধ্যমে আমার কবর রক্ষা হবে, আমার হাসর রক্ষা হবে, আমার কিয়ামত রক্ষা হবে, আমার মিজানের পাল্লা রক্ষা হবে। এক কথায় আমি জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে মেনশন করে বলছেন, হে ঈমানদাররা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা জানিয়ে দেব, তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসা করলে তোমরা দুনিয়াতে লাভবান হবে, শুধু তাই না, যেই ব্যবসা করলে তোমরা জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবে। কথা খেয়াল করছেন? আল্লাহ এমন একটা ব্যবসার কথা বলছেন যেই ব্যবসা করলে আমরা জাহান্নাম থেকে নাজাত পাবো। সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ।